অজুর তাৎপর্য ও বিধান। ইসলামের শরীয়তে পবিত্রতা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা পবিত্রতাকে ইবাদতের পূর্ব শর্ত হিসেবে নির্ধারণ করেছেন। এই পবিত্রতা অর্জনের অন্যতম প্রধান ও শ্রেষ্ঠ মাধ্যম হল অজু। অজু কেবল ইবাদত পালনের একটি বাহ্যিক নিয়ম নয়, বরং এটি আত্মিক প্রশান্তি ও বাহ্যিক পরিচ্ছন্নতা অর্জনের একটি অনন্য উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করবে এবং পদযুগল গিঁটসহ। আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে আল্লাহ তাআলা যেমন অজুর আবশ্যকতা বর্ণনা করেছেন, তেমনি এর অন্তর্নিহিত উদ্দেশ্য স্পষ্ট করেছেন, আমাদের পবিত্র রাখা এবং তার নিয়ামত পূর্ণ করা। অজু এমন একটি আমল যা কেবল শরীরকে সজীব করে না, বরং হৃদয়ের গ্লানি ধুয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর ফজিলত সম্পর্কে অত্যন্ত আশাব্যঞ্জক বাণী প্রদান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুমিন অজু করে মুখমণ্ডল ধৌত করে, তখন তার চেহারা থেকে পানির প্রতিটি ফোঁটার সাথে সেই গুনাহগুলো ঝরে যায় যা সে চোখ দিয়ে করেছিল। একইভাবে হাত ধোয়ার সময় হাতের গুনাহ এবং পা ধৌত করার সময় পায়ের গুনাহ পানির সাথে ধুয়ে মুছে যায়, পরিশেষে সে নিষ্পাপ হয়ে যায়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো অজু। অজুর ফরজসমূহ বা অজুর আরকান। অজুর অঙ্গগুলোই হলো এর রুকন। এগুলো ধৌত করার সময় সামান্য ত্রুটি হলে অজু সম্পন্ন হবে না। অজুর ফরজ 4টি। 1. মুখমণ্ডল ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে চিবুকের নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পূর্ণাঙ্গভাবে ধৌত করা। 2. কনুইসহ 2 হাত ধৌত করা, আঙুলের ডগা থেকে শুরু করে কনুইয়ের হাড় পর্যন্ত সম্পূর্ণ হাত ধৌত করা। 3. মাথার 1/4 মাসেহ করা, ভেজা হাত দিয়ে মাথার অন্তত 1/4 স্পর্শ করা বা মাসেহ করা। 4. টাকনুসহ 2 পা ধৌত করা, পায়ের আঙুল থেকে শুরু করে টাকনুর হাড় পর্যন্ত পানি পৌঁছানো। বিশেষ দ্রষ্টব্য, ধৌত করা বলতে বোঝায় প্রতিটি অঙ্গে পানি এভাবে প্রবাহিত করা যেন তা ধোয়ার পর্যায়ে পড়ে। শুধু হাত ভিজিয়ে রাখা বা ম্যাসাজ করা যথেষ্ট নয়। সুন্নার আলোকে অজু। ইসলামী জীবনধারা মানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণ। সুন্নাহ মোতাবেক অজু করা মুমিনদের ঈমানি দাবি। আমরা কিভাবে সুন্নাহ মোতাবেক অজু করব তার ধারাবাহিক আলোচনা তুলে ধরা হলো। 1. নিয়ত, মনে মনে পবিত্রতা অর্জনের ইচ্ছা পোষণ করা। 2. বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে অজু শুরু করা। 3. হস্তযুগল ধোয়া, কবজি পর্যন্ত হাত 3 বার ধৌত করা। 4. মিসওয়াক, 3 বার মিসওয়াক করা। 5. কুলি করা, 3 বার পানি নিয়ে কুলি করা। রোজাদার না হলে গড়গড়া করা উত্তম। 6. নাকে পানি দেওয়া, 3 বার নাকে পানি দিয়ে পরিষ্কার করা। 7. দাড়ি খিলাল করা, দাড়ি থাকলে তা খিলাল করা। 8. আঙুল খিলাল করা, হাত ও পায়ের আঙুল ভালোভাবে খিলাল করা। 9. সম্পূর্ণ মাথা মাসে, 1 বার পূর্ণ মাথা মাসেহ করা। 10. কান মাসে, 2 কান ভালো করে মাসেহ করা। 11. ধারাবাহিকতা, ফরজ কাজগুলোতে ধারাবাহিকতা রক্ষা করা। 12. তাড়াহুড়ো না করা, একটি অঙ্গ শুকানোর আগেই অন্যটি ধৌত করা। অজু শেষে কালিমায়ে শাহাদাত ও দোয়াসমূহ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম রূপে অজু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সহিহ মুসলিম জামে তিরমিজির বর্ণনায় এই দোয়ার সঙ্গে আরও 2টি বাক্য আছে, তা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অজুর মুস্তাহাব আমলসমূহ। অজুকে আরও পরিপূর্ণ করতে কিছু মুস্তাহাব কাজ রয়েছে। ক্যাবলামুখী হয়ে অজু করা, উঁচু স্থানে বসে অজু করা, অহেতুক কথাবার্তা পরিহার করা, ডান দিক থেকে অঙ্গ ধৌত করা শুরু করা, অঙ্গগুলোর উপর হাত বুলিয়ে দেওয়া, আংটি বা পরিহিত অলংকার নাড়াচাড়া করা যাতে নিচে পানি পৌঁছায়। অজু কেবল একটি ধর্মীয় রীতি নয়, এটি প্রতিদিনের 5 বার ইবাদতের প্রস্তুতি। আমরা যেন বাহ্যিক পবিত্রতা অর্জনের পাশাপাশি আমাদের হৃদয়কেও সকল কলুষতা থেকে মুক্ত রাখতে পারি।
অজুর ফরজ, সুন্নত ও মুস্তাহাব বিষয়গুলো কেবল জানার মধ্যে সীমাবদ্ধ না রেখে অভিজ্ঞ আলেমদের কাছ থেকে প্র্যাকটিক্যাল অজু শিখে নেওয়া প্রতিটি মুমিনের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের অজু ও ইবাদতগুলোকে কবুল করুন এবং আমাদের তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।